বাসায় হাতের কাছে যে মশলাগুলো সব সময় থাকে সেই মশলা দিয়ে খুব সহজে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ। যারা গরুর মাংস পছন্দ করেন আর যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই এভাবে মাংস রান্না করে নিতে পারেন। এখানে আমি বাজার থেকে একদম তাজা কিছু মাংস নিয়ে আসছে, সেই মাংসই রান্না করেছি। আপনারা চাইলে ফ্রিজের মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন। রান্নার আগে একটা কথাই বলে নিচ্ছি, আমরা কিন্তু রান্না কম বেশি সবাই করে নিতে পারি, তবে আমি কাউকে শেখানোর উদ্দেশ্যে রান্নাটা শেয়ার করছি না। যদি নতুন কোনো গৃহিণীর উপকারে আসে তাহলে তো ভালোই। তো যাই হোক, এরপর চলে আসলাম, আমি রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। রান্নার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে যখন সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে, এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, মাংসের সাথেই সিদ্ধ হয়ে যাবে। এরপরে এর সাথে কিছু শুকনো মশলা দিয়েছি, দারুচিনি, তেজপাতা, এলাচি আর লবঙ্গ। এই মশলাগুলো দিয়ে কিছু সময় টেলে নিয়েছি। তো এই সময়ে খুব সুন্দর একটা ভালো ফ্লেভার বের হয়েছে। এরপরে আমি পরিমাণ মতো লবণ আগেই দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে মশলা যখন কষানো হবে সেগুলো ছিটে আর হাতে আসবে না, যার কারণে লবণ আগেই দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু মশলা দিয়েছি, আদা আর রসুনের পেস্ট করে নিয়েছি। গরুর মাংস রান্নায় রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি রাখতে হয়, তাহলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আমি সবসময় চেষ্টা করি মাছ মাংস যাই রান্না করি না কেন একদম তাজা ফ্রেশ মশলা দিয়ে রান্না করার। তো যার কারণে কিন্তু আমি মশলাগুলো একসাথেই ব্লেন্ডার করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তাজা মশলা দিয়ে রান্না করলে ফ্লেভার খুব সুন্দর আসে এবং রান্নাটা অত্যন্ত চমৎকার হয়, যা কিনা খেয়ে সবাই পছন্দ করে। এরপরে এখানে আমি ধনিয়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া এবং জিরা আমার বাটাই ছিল। তো দুইটা একসাথে গরম পানিতে পেস্ট করে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি। রান্নার আগে যদি ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া এগুলো গরম পানিতে ভিজিয়ে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদ আরও অনেক বেশি গুণে বেড়ে যায়। যখন মশলা কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি হলুদ আর মরিচের গুঁড়া এটাও কিন্তু গরম পানিতে মিহি একটা পেস্ট তৈরি করে তারপরে দিয়ে দিয়েছি। আপনার হাতে যদি সময় থাকে এভাবে মশলাগুলো যদি গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তো সকল মশলা দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি। সকল মশলা বলতে কী কী শেয়ার করেছি সেটা দেখতেই পেয়েছেন। তো এই মশলাগুলো কিন্তু এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা কিন্তু সবাই জানি যে মশলা যত বেশি কষানো হয় রান্নাটা ততই বেশি লোভনীয় হয়। আর এখানে আমি সরিষার তেলে রান্না করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। গরুর মাংস থেকে এমনিতেই তেল বের হয়, তো যার কারণে প্রথমেই আমি অনেক তেল দেইনি। সবসময় চেষ্টা করবেন তেলটা একটু কম খাবার, সেটা গরুর মাংস হোক বা যে কোনো রান্নাই হোক। তবে অতিরিক্ত তেল কম হলেও কিন্তু রান্নাটা বেশ মজা হয় না, পরিমাণ ঠিক রেখে দিলেই কিন্তু রান্না দারুণ হয়। এরপরে এখানে আমি একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে যেহেতু তাজা মাংস ব্যবহার করছি, আর আমার প্রিয় যারা দর্শক আছেন তারা কিন্তু বা যারা রান্না করতে জানেন তারা কিন্তু সবাই জানেন যে মাংস দিয়ে যখন কষানো হয় তার ভিতর থেকে কিন্তু পানি চলে আসে। তো সেই পানি দিয়েই কিন্তু বেশ কিছু সময় কষিয়ে নেওয়া যায়। আর তাজা তাজা মাংস দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। যদিও ফ্রিজে মাংস ছিল, তারপরও আমার ফ্রেশ মাংস খেতে ইচ্ছে হয়েছে, এই কারণে এভাবেই রান্না করলাম। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে
কষিয়ে নিব। তো বেশ কিছু সময় কিন্তু আমি বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছি। সবসময় খেয়াল রাখবেন ঢাকনা দিয়ে যখন মাংস কষাবেন একটু বারে বারে নেড়ে চেড়ে দেওয়ার। যদি মাংস নিচে লেগে যায় তাহলে কিন্তু আপনার রান্নার টেস্টই বদলে যাবে। তো তাই চেষ্টা করবেন রান্না করার সময় বারবার নেড়ে চেড়ে দেওয়ার। তো এভাবে কিন্তু ক্রমাগতভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পানি থাকবে এর ভিতরে কিন্তু আমি কোনো রকমেরই পানি দিব না। তো এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিব। তো এ পর্যায়ে আমি পানি ব্যবহার করছি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন। রান্নায় যদি গরম পানিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অটুট থাকে। আর রান্নায় যদি বারবার ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে। রান্না আমরা সবাই করতে জানি, কিন্তু কিছু টেকনিক অবলম্বন করলে রান্না খুব সহজে এবং খুব সুস্বাদু হয়। এই তো এখানে কিন্তু আমি কয়েক টুকরো আলু দিয়েছি। মাংস রান্না করলে আলু যদি না দেওয়া হয় খেতে তেমন ভালো লাগে না। যারা বিশেষ করে আলু পছন্দ করেন মাংসের ভিতরে যখন খেতে বসি তখন কিন্তু 2-1 পিস হলেও আলু আমরা খুঁজি যে আলু আছে কি না। তো যারা আলু পছন্দ করেন তারা কিন্তু সব সময় আলু মাংসের ভিতরে দিয়েই খায়। আমিও কিন্তু আলুটা পছন্দ করি, যদিও খুব বেশি পরিমাণে দেইনি, খুবই কম পরিমাণে দিয়েছি। কারণ 2-1 পিস আলু না খেতে পারলে মনে হয় যেন পূর্ণতা পায় না, এরকমের একটা ব্যাপার। তো এভাবে কিন্তু কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এই তো আমার রান্নার ফাইনাল লুক, দেখতেই পেয়েছেন কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা তো সরিষার তেলেই করেছি, আর মাংসগুলো রানের মাংস থাকায় তেলের পরিমাণ খুব কম ছিল। এমন মাংস রান্না করে খেলে তৃপ্তি পাওয়া যায়। যেই মাংসে তেলের পরিমাণ বেশি থাকে সেখানে রান্নার সময় তেল কম ব্যবহার করতে হয়, আর তেলের পরিমাণ বেশি থাকলে খেতেও তেমন একটা ভালো লাগে না। তো দুপুরে খাবো বলে বাটিতে পরিবেশন করে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। খুবই সহজে এবং অল্প মশলায় বাসায় যে সকল মশলাগুলো হাতের কাছে সবসময় থাকে এমন মশলা দিয়েই মাংসটা রান্না করেছি, এবং সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি। আলু দিয়ে গরুর মাংস রান্নার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।